বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পার করছে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দেশে নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আছে স্বল্পমাত্রা চাইনিজ FM-90 মিসাইল সিস্টেম, তাও সীমিত পরিসরে। শুধু চাইনিজ FM-90 সহ আরও কিছু এরিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের ভূমি আর ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের সাগরের উপরের বিশাল আকাশ রক্ষা করা যায় কিনা তা দেশের সচেতন নাগরিকদের চিন্তার আকাশে তোলপাড় সৃষ্টি করছে। পাশের দেশের নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি কিংবা মায়ানমারের জান্তা সরকার যদি ভুল করেও সারফেস টু সারফেস মিসাইল কিংবা বার্মার হাতে থাকা রাশিয়ার 4.5 জেনারেশনের সুখোই SU-30 অ্যাসামি বিমান দিয়ে বাংলার আকাশসীমা লঙ্ঘন করে, অথবা কেউ চরম উচ্চবিলাসের জন্য ঢাকায় মিসাইল ছুঁড়ে মারে, বাংলাদেশ কি তা ঠেকাতে পারবে? এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অথচ বাংলাদেশ বিমান বাহিনী ইসরায়েলের আকাশ কাঁপিয়ে দিয়ে লিভিং ইগল খেতাবধারী সাইফুল আজমের লিগ্যাসি বহন করছে। আমাদের বাহিনী এখনও 303 রাইফেল দিয়েও শত্রুর AK-47 কিংবা HK-416 এর সামনে বুক চিতিয়ে লড়াই করার সাহস রাখে। এদিকে দিন দিন বাস্তবতা আরও কঠিন হচ্ছে। দেশের রাডার প্রযুক্তি বহুদিন ধরে ছিল প্রায় অকেচো। ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে বাংলাদেশের আকাশে যদি কোনো দেশ হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিনা বাধায় তা দেশের আকাশ সীমা পাড়িয়ে দিতে পারবে। গত পরশু আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ জানিয়েছেন, থাইল্যান্ডের AI সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, অথচ সেখানে পাঠানো হয়নি AI গবেষকের কোনো দলকে। সেখানে গিয়েছেন দেশের একজন প্রশাসন ক্যাডারের আমলা, যার কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান নেই। সচেতন মহল বলছেন, যেখানে বিজ্ঞানীর চেয়ে প্রোটোকলের গুরুত্ব বেশি, সেখানে প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়া কল্পনাও করা যায় না। এদিকে আঞ্চলিক বাস্তবতা বলছে, ভারত, পাকিস্তান এমনকি ইরান প্রতিটি দেশের নিজস্ব প্রতিরক্ষা এবং প্রযুক্তি সক্ষমতা গড়ে উঠেছে। ইরান আন্তর্জাতিক চাপের মধ্যেও নিজেদের অস্ত্রশস্ত্র যথেষ্ট উন্নত করেছে, যার প্রমাণ আমরা ইরান ইসরায়েল যুদ্ধের গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি। ইরানের ক্ষেপণাস্ত্র বহর ইসরায়েলের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে যেভাবে এগিয়ে যাচ্ছে তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব। বর্তমান বিশ্ব ব্যবস্থায় দাঁড়িয়ে কঠিন বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে সামরিক সক্ষমতা মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এটি একটি রাষ্ট্রের প্রতিরোধ শক্তি ও আত্মমর্যাদার প্রশ্ন। বাংলাদেশ যদি প্রযুক্তি ও প্রতিরক্ষায় বিনিয়োগ না করে, তবে এই ভূরাজনৈতিক প্রতিযোগিতায় প্রান্তিক এক ব্যানানা স্টেট হয়ে যাওয়ার ভাগ্য ঠেকানো কঠিন হয়ে পড়বে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশের অবস্থান খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে, যেখানে অবস্থান করে বিশ্বের নানা প্রান্তের প্লেইন ফিল্ডের অনুত্তেজক ভূখণ্ডের মতো হাত গুটিয়ে বসে থাকার সুযোগ কম। ইরান আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, সময় এখনো শেষ হয়নি। সাহস, দৃষ্টিভঙ্গি ও বিজ্ঞান ভিত্তিক নীতিই পারে আগামী 20 বছরের মধ্যে গেম চেঞ্জ করে দিতে। না হলে ভবিষ্যতে যদি বাংলাদেশের আকাশে মিসাইল উড়ে আসে, তবে আমরা সমবেত স্বরে গান গাইতে হবে, আমার করার